আচ্ছা, এক্সারসাইজ মানে ফিট, বডি ফিট রাখা। তো আমাদের কি উচিত, বডি ফিট রাখলে আমাদের কি হয়, শরীরে কাজ করতে, কাজের জন্য শরীর উপযোগী হয়ে ওঠে। এরপরে কি আছে, ডিসিপ্লিন। অর্থাৎ খুব সংক্ষেপে বলতে হলে, খুবই সংক্ষেপে যদি বলা হয়, খুব সংক্ষেপে সবগুলো পয়েন্ট যদি সারি, তাহলে ডিসিপ্লিন বলতে বোঝায় আমাদের ডেইলি লাইফে ডিসিপ্লিন প্রয়োজন। নিয়মিত সময়ে টাইম বাই টাইম রুটিন করে সমস্ত কাজ আমাদের সেরে নেওয়ার পরিকল্পনা, প্ল্যান রাখার প্রয়োজন। তারপরের পয়েন্ট কি আছে, রিওয়ার্ড সেলিব্রেট। অর্থাৎ কোনো কাজ সম্পূর্ণ হলে, কোনো কাজ সফল হলে, কোনো কাজ লক্ষ্য আশানুরূপ কাজ হলে আমাদের নিজেদেরকে কিছু রিওয়ার্ড দেওয়া প্রয়োজন বা কোনো সেলিব্রেট করা প্রয়োজন। রিওয়ার্ড মানে কি, কোনো নিজেদেরকে পুরস্কার দেওয়া প্রয়োজন বা এবং বা অথবা সেলিব্রেট করা প্রয়োজন আমাদের। মানে হয়তো আমরা যদি এক্সাম্পল হিসেবে পরীক্ষার কথাই বলি, পরীক্ষায় যদি ভালো মার্কস পায়, সেক্ষেত্রে হয়তো রিওয়ার্ড হিসেবে আমরা বাজারে কিছু ফাস্ট ফুড খেয়ে তাকে সেলিব্রেট করতে পারি বন্ধুদের সাথে। অথবা এটা রিওয়ার্ড বা সেলিব্রেট বলা যাচ্ছে, বা অথবা নিজেকে কোনো গিফট করতে পারি। হয়তো পরীক্ষায় কোনো ভালো রেজাল্ট করলাম, নিজেকে গিফট দিয়ে, সেক্ষেত্রে নিজেকে গিফট হিসাবে, রিওয়ার্ড হিসেবে নিজেকে একটা পেন গিফট করলাম। তো সেক্ষেত্রে রিওয়ার্ড হলো পেন। এইভাবে ছোটখাটো রিওয়ার্ড নিজেকে দিলে আমাদের কাজের প্রতি ইন্টারেস্ট বাড়ে। কিন্তু আমরা যদি এগুলো রিওয়ার্ড না না দিতে থাকি, তাহলে আমরা কাজের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলি ধীরে ধীরে। তো তাই সেই জন্য আমাদের ছোটখাটো সাফল্যকে এইভাবে মোটিভেট করার জন্য নিজেদের রিওয়ার্ড দেওয়া প্রয়োজন। এর পরের পয়েন্ট কি আছে, কিপ ডায়েরি মেনটেন। কিপ ডায়েরি মেনটেন মানে হচ্ছে কি, ডায়েরি মেনটেন করলে আমাদের কি হয়, কাজের হিসেব রাখা সম্ভব হয়। মানে আমরা কি করলাম সারাদিন, অথবা সারা মাস, অথবা সারা বছর, তা আমাদের কতটা প্রোগ্রেস করলাম তার একটা হিসেব আমরা পাই। তো ডায়েরি মেনটেন করার কিছু পদ্ধতি তো আছে, সেগুলো শেখবার আছে। তো আমি খুব সংক্ষেপে যদি বলি, ডায়েরি মেনটেন করার সহজতম পদ্ধতি হচ্ছে, ডায়েরি কখনো আমাদের বাক্য দিয়ে লিখলে তা বোধগম্য হওয়া খুব পসিবল নয়, বোধগম্য হওয়া সহজ নয়। তাই আমাদের ডায়েরিতে খুব যত কম শব্দে সম্ভব ডায়েরি লেখা উচিত। প্রয়োজনে আমাদের সিম্বলস ইউজ করা উচিত এবং ইম্পর্টেন্সি অনুযায়ী আমাদের প্রায়োরিটি সেট করা উচিত। প্রায়োরিটি কি, প্রায়োরিটি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অথবা লেস ইম্পর্টেন্ট, এইসব ট্যাগ দিয়ে, অথবা স্টার, ডবল স্টার, ট্রিপল স্টার, হ্যাঁ, ভিভিআইপি, ভিআইপি, আইপি, এইসব দিয়ে কাজের ইম্পর্টেন্সিকে ট্যাগ করা উচিত। তাহলে কি হয়, আমাদের ডায়েরি মেনটেন করে সেই ডায়েরি হিসেবে আমরা কাজ করতে পারি ডেইলি লাইফের সমস্ত আমাদের অ্যাক্টিভিটিস গুলো কন্ট্রোল করতে পারি, এবং টাইম টু টাইম তা আমাদের প্রোগ্রেস চেক করতে পারি। তো এছাড়া আরো অনেক এগুলো, এটা ভবিষ্যতে বলা যায়। তো খুব সংক্ষেপে বললে এটাই, যে ডায়েরিটা খুব আর্টিস্টিক্যালি মেনটেন করা উচিত আমাদের।
যাতে আমাদের বোরিং না লাগে, বোরিং ফিল না হয়। এর পরের পয়েন্ট আছে কিপ কানেক্টেড উইথ পিপল, অর্থাৎ মানুষের সাথে সম্পর্ক বজায় রেখে চলা। অর্থাৎ কি সমাজে আমরা যেখানে বাস করি আমরা হলাম মানুষ, আমরা সমাজবদ্ধ জীব এবং সামাজিকভাবে আমাদের বসবাস আমরা করে থাকি। তাই আমাদের বেঁচে থাকতে গেলে একটা সুস্থ স্বাভাবিক জীবন এবং সুখী জীবন পেতে হলে আমাদের মানুষদের সঙ্গে যোগাযোগ রেখে চলতেই হবে, এর কোনো বিকল্প নেই। খুব সংক্ষেপে বলতে গেলে তাই। অর্থাৎ কি মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত এবং আহ, এমনটা নয় যে সম্পর্ক খারাপ হলে তার সঙ্গে সম্পর্ক রাখবো না, আমরা কি সম্পর্ক মেনটেন রেখে রাখার চেষ্টা করব। আচ্ছা, পরের পয়েন্ট হচ্ছে লার্ন ডেভেলপ স্কিল। আমাদের কি স্কিল ডেভেলপ করার প্রয়োজন আছে, আমাদের শেখার স্কিল ডেভেলপ আমাদের করলে আমরা ভবিষ্যতে আহ, সেখান থেকে আমাদের বিশেষ করে যারা স্বনির্ভর বা অথবা যারা আমরা যারা কাজ করি, যে ডেইলি লাইফে কাজ করে আমাদের বেঁচে থাকি, তাদের শেখা প্রয়োজন আছে। কারণ শিখলে আমাদের প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি আমাদের শিখে শিক্ষা লাভ করা উচিত আছে। কি শিখবো? আমাদের সমস্যা অনুযায়ী, আমাদের সমস্যার উপর নির্ভর করে আমাদের যে জীবন ডেইলি লাইফের যে সাবজেক্ট গুলো আমরা শেখার প্রয়োজন মনে করি, তো সেগুলি আমাদের শেখা উচিত। এর জন্য আমাদের কি করা উচিত? এর জন্য আমাদের বিভিন্ন সোর্স থেকে শিক্ষা লাভ করা উচিত। তো আগেই বললাম কোথায় কোথা থেকে শিক্ষা লাভ করা উচিত এবং স্কিল ডেভেলপ করা উচিত। আজকাল ইউটিউবে এবং বিভিন্ন ইউটিউবের মতো সোশ্যাল সাইটে স্কিল ডেভেলপমেন্টের অনেক কিছু ভিডিও কোর্স ইত্যাদি রয়েছে। এছাড়াও যারা আমাদের স্থানীয় আহ, এলাকাতেও অনেক স্কিল ডেভেলপমেন্টের প্রকল্প চলতেই থাকে, সরকারি বেসরকারি। সেখানে আমরা যোগাযোগ রাখতে পারি, সেখানে আমরা ভর্তি হতে পারি। সেখানে খুব অল্প খরচে অনেক রকমের কোর্স করানো হয়, অনেক মানুষের সান্নিধ্যে আসা যায়, অনেক কিছু শেখা যায়। আচ্ছা, এরপরে আছে কি ফ্রি টাইম ইন উইকডেজ, অর্থাৎ সপ্তাহের বা দিনের মাঝে কিছু খালি সময় নিজের জন্য রাখা উচিত। এই সময় আমরা কি করব? এই সময় আমরা চিন্তা ভাবনা করব, কি কি চিন্তা ভাবনা করব, কি সারাদিনে আমরা কি করলাম, কতটা কাজ করলাম, সেখানে আমরা অথবা কি করা উচিত, এরপরে কি করা উচিত, কতটা প্রোগ্রেস হলো, ইত্যাদি ইত্যাদি। আহ, সারা দিনে একটা সময় অথবা সারা সপ্তাহে একটা সময় খালি সময় রাখা উচিত, সেখানে আমরা রেস্ট করব বিশেষত এবং প্রয়োজনে এইসব ভাবতে পারি। বিশেষত রেস্ট করার জন্য আমাদের এই খালি সময়টা দরকার হয়। এই রেস্ট এর সময়ে আমরা চাইলে এন্টারটেন করতে পারি নিজেকে, সিনেমা দেখে, কোনো ডকুমেন্টারি ফিল্ম দেখে, অথবা কিছু হলে সিনেমা দেখে, অথবা কোথাও বাইরে ট্যুরে গিয়ে। এছাড়া এ- এ- এছাড়াও আমরা খালি বাড়িতে বসে ফ্রি টাইম স্পেন্ড করতে পারি, খালি সময় কাটাতে পারি। আচ্ছা, এরপরে কি আছে? ফাইন্ড মিশন এন্ড সেট গোল। অর্থাৎ জীবনে কিছু আহ, উদ্দেশ্য উদ্দেশ্য কিছু খোঁজা উচিত এবং উদ্দেশ্য যদি না থাকে তাহলে তো কথাই নেই। আর যদি উদ্দেশ্য না থাকে তাহলে আমাদের উদ্দেশ্য খোঁজা উচিত। কেমন উদ্দেশ্য? যেমন যে আমরা যদি যারা কর্মহীন হয়ে পড়ি, তাদের কি কাজ খোঁজা উদ্দেশ্য জীবনে। অথবা জীবনে যদি কোনোই উদ্দেশ্য না থাকে, তখন আমাদের আহ, উদ্দেশ্য খোঁজা উচিত। কে- উম, এ- যারা
যারা সোশ্যাল সার্ভিস করে তাদের আহ, কিভাবে তাদের কাজকে সোশ্যাল সার্ভিসকে আরো উন্নত করা যায়, অথবা যারা অর্থ উপার্জন করছে তাদের অর্থকে কিভাবে আরো বাড়ানো যায়, আরো ডেভেলপ করা যায়, আরো গ্রোথ করা যায়। এইভাবে যারা কোনো এনজিও তে কাজ করে তাদের সেখানে তাদের কিভাবে আরো ডেভেলপ করা যায়, তাদের কাজকর্মের উন্নতি ঘটানো যায়, কিভাবে আরো মানুষকে কাছে ডাকা যায়, কিভাবে আরো নতুন নতুন আহ প্রজেক্ট চালু করা যায়। যারা দোকানে কাজ করে তাদের কিভাবে আরো খদ্দেরকে কাছে খদ্দের বাড়ানো যায়, বিভিন্ন রকম অফার অথবা বিভিন্ন রকম সার্ভিস, নতুন নতুন সার্ভিস চালু করে। এইসব আমাদের মিশনের মধ্যে পড়ছে। মিশন মানে এটাই যে আমাদের সোশ্যাল সার্ভিস এইসবগুলো উম, আমাদের মিশন কি, এটা আমাদের শেখা উচিত। নেট সোর্স থেকে বিভিন্ন রকম ইন্টারনেট সহ বিভিন্ন রকম সোর্স থেকে আমাদের এইসবগুলো শেখা উচিত। হ্যাঁ, এবং একটা লক্ষ্য স্থির করা উচিত যে আমরা এই করতে চাই আমি, তার জন্য এতটা সময় বরাদ্দ আছে, এবং তার জন্য কি কি স্টেপ, এবং স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে সেগুলো খুব ছোট ছোট পার্টে ভেঙে সেগুলো স্টেপগুলো কমপ্লিট করা উচিত। আচ্ছা, এরপরে আছে কি ক্রিয়েট ভ্যালু। খালি সময়ে কি আমাদের ভ্যালু ক্রিয়েট করা উচিত, অর্থাৎ তার মানে কি, যে এমন আমরা তো যেহেতু মানুষ, তাই আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু কম বেশি দক্ষতা থেকে থাকে, এবং এই দক্ষতা থেকেই ভ্যালু ক্রিয়েট হয়। যেমন আমি নিজের কথা যদি বলি, আমি খালি সময়ে আমি এমন কিছু কাজ করে থাকি যেগুলো বাজারে কিনতে গেলে তার একটা তার একটা আহ, টাকার ভ্যালু বা পয়সার ভ্যালু থাকে। সেই ভ্যালু আমার পক্ষে রোজগার করা হয়তো সবসময় সম্ভব হয় না, কিন্তু আমি বানিয়ে নিলে সেটা আমাকে রোজগার করার প্রয়োজন হয় না। সেই প্রোডাক্ট আমি বানিয়ে খুব কম খরচে বানিয়ে পেয়ে যাই। কথার উম, উম, কথার কথা যদি বলে থাকি যে আমরা হয়তো বাড়িতে যদি আমাদের কারো কাঠ থাকে, তো কাঠের কোনো আহ, কোনো ফার্নিচার হয়তো হাতে বানিয়ে নিলাম, অথবা কোনো মেশিনের সাহায্যে, অথবা আহ, কোনো পেন্টিং বানালাম। সে পেন্টিং বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে, ফার্নিচার বাড়িতে কাজে লাগবে। এছাড়াও উম, আহ, আমার বিভিন্ন রকম হাতের কাজ এই করে, অথবা বাড়ির কোনো প্রবলেম, যা লেবার দিয়ে যেগুলোতে লেবার লাগালে অনেক বেশি খরচ হয়, তা আমাদের বাড়িতে লেবারের কাজ করে একটা লেবারের কমসে কম 200-250 টাকা বেতন আছে। তো সেইভাবে আমাদের ভ্যালু ক্রিয়েট করে বাড়ির প্রবলেম সলভ করা উচিত, এবং পারলে লেবার লাগিয়ে অথবা কম ইনভেস্ট করে, ম্যান পাওয়ার ইনভেস্ট করে সেই ভ্যালুকে, সেইখানেও ভ্যালু ক্রিয়েট করা যায়। সবসময় নিজে হাতেই যে ভ্যালু ক্রিয়েট করতে হয় তা নয়। ভ্যালু ক্রিয়েট তার মানে হলো যে এমন কিছু করব যাতে তার একটা মূল্য তৈরি হয়, তার মূল্য তৈরি হয়, যেটার ভ্যালু ক্রিয়েশন, যা যেটা আমি করব, যেটা বা আমি অথবা আহ, বাজার থেকে যেভাবেই করি, আহ, তার যেন একটা ভ্যালু, সোশ্যাল ভ্যালু থাকে, সামাজিক প্রশংসা, মানুষের কাছে যেন মানুষের কাছে প্রশংসার থেকে বড় কথা মানুষের কোনো যেন উপকারে আহ, বা কোনো সমস্যার সমাধানে লাগে। এবং তারপরের তারপরের পয়েন্ট হলো অ্যানালিসিস। অ্যানালিসিস কি, আমাদের সমস্ত পাস্ট অ্যাক্টিভিটি, এবং পাস্ট অ্যাক্টিভিটি কি মানে অতীতে আমরা কি করেছি, এবং কতটা ফল পেয়েছি, কতটা প্রোগ্রেস হয়েছে, কতটা কোন কোন জায়গায় আমাদের ঘাটতি রয়েছে, অভাব রয়েছে, কোন কোন জায়গায় আমাদের বেশি বেশি হয়ে কোন জায়গাগুলোয় আমাদের ফল্ট আছে, কোন আহ, আহ, যেমন মোবাইল অ্যাডিকশন, হয়তো সারাদিনে অনেক বেশি মোবাইল ব্যবহার করে ফেলেছি,
সেগুলো আমাদের নোট ডাউন করে রাখা, অথবা সারাদিনে হয়তো আজ আহ, আহ, যারা আমরা কাজ করি, সারাদিনে হয়তো স্বাভাবিকের থেকে অনেকটা বেশি কাজ করেছি। তো সারাদিনে 8 ঘন্টার বদলে 10 ঘন্টার বদলে হয়তো আমরা 15 ঘন্টা কাজ করেছি। তখন কি আমাদের সেখানে অ্যানালিসিসের জায়গায় অ্যানালিসিসের পেজে বা ডায়েরিতে আমাদের লিখে রাখা উচিত যে রিমার্কসে যে আমরা আজ এই দিনে 10 ঘন্টার জায়গায় 15 ঘন্টা কাজ করা হয়েছে, এই কাজ করা হয়েছে। এইভাবে অ্যানালিসিস কিভাবে করতে হয় তার আমাদের তার শেখার সোর্স, বিভিন্ন সোর্স থেকে শিখে নেওয়া যেতে পারে। তো খুব সংক্ষেপে বলতে গেলে আজ যেটুকু মনে পড়লো তাতে এইটুকু। টাইম ম্যানেজমেন্ট আবার একবার বলে দিই, টাইম ম্যানেজমেন্ট, বডি ফিটনেস, ডিসিপ্লিন, রিওয়ার্ড সেলিব্রেট, ডায়েরি মেনটেন, relationship with connected with people, learn and develop skills, keep free time in weekdays, find mission and set goal, create value, and analysis past activities, and find solution. অ্যানালিসিস করে আমাদের একটা সিদ্ধান্তে উপনীত হওয়া দরকার, উপনীত আমরা হই। আজকে এটুকুই মনে পড়লো, পরে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো।